১০৭ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো নৌপথে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি মধুমতি। ৭০ মিটারের লঞ্চটি কলকাতা পৌঁছতে সময় লাগবে প্রায় ৩ দিন। কর্তৃপক্ষ বলছে যাত্রীরা নৌপথে কলকাতা যেতে চাইলে অনলাইন টিকিট বুকিং দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। শুক্রবার নারায়ণগঞ্জের পাগলা বন্দর থেকে ১০৭ জন যাত্রী ৭১ জন কেবিন ক্রু নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা বরিশাল মংলা নদীপথে যেতে হবে। ইমিগ্রেশন করাতে হবে আংটিহারা পয়েন্টে। বাংলাদেশ সীমানা পার হওয়ার পর রায়মঙ্গল হালদিয়া নদীপথ পাড়ি দিয়ে যেতে হবে কলকাতা। দূরত্ব প্রায় ৭৬০ কিলোমিটার। আপাতত আমরা আমাদের জাহাজ সরাসরি বাংলাদেশ সুন্দরবন এবং ইন্ডিয়ান সুন্দরবন অংশ দিয়ে যাবে। আমরা ল্যান্ডিং করব শুধুমাত্র BISN জেটি কলকাতা, এটা বজবজের পরে। ডেকে প্রতি যাত্রীকে আসা যাওয়ার জন্য গুনতে হবে ৩,০০০ টাকা। কেবিন ১০,০০০ আর ভিআইপি কেবিন ৩০,০০০। সব যাত্রী BIWTCর ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং দিতে পারবে। ট্যাক্স শ্রেণী ১৫০০ টাকা, তারপরে চেয়ার আছে, চেয়ার হলো ২,০০০ টাকা, সিঙ্গেল রুম যেটা এটা ৫,০০০, সেমি ডাবল আছে সেটা হলো ৭,০০০, ডাবল ১০,০০০। ১০,০০০ যেটা ডাবল বেড, ২ জন এলাও। আর ভিআইপি যে রুমগুলো আছে এগুলোতে হলো ১৫,০০০। যাত্রার প্রথম দিনে ছিল বাউল গানের আয়োজন। যাত্রীরা বলছেন এমন আয়োজন নিয়মিত যাত্রায় থাকলে জনপ্রিয় হবে নদীপথের এই যাত্রা। লং ট্রিপ সেহেতু এই ধরনের আয়োজন থাকলে সবার জন্য ভালো লাগবে। এর সাথে ধরেন যে ফিল্ম শো, ডকুমেন্টারি শো, তারপরে বিভিন্ন রকমের ইন্টারঅ্যাক্টিভ আলোচনা এটাও হতে পারে। প্রথম দিনে যাত্রী সংখ্যা ছিল কম, তবে ধীরে ধীরে যাত্রী বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। হাবিব রহমান, ৭১, ঢাকা।